ডেঙ্গুর কার্যকর ও পরীক্ষিত কোনো ভ্যাকসিন না পাওয়ায় একমাত্র প্রতিরোধী উপায় এডিস মশার বিস্তার রোধই সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। না হলে অক্টোবর ও নভেম্বর মাসে ডেঙ্গু রোগী বাড়বে বহু গুণ, বললেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে পরনির্ভরশীল না হয়ে বাংলাদেশেও ডেঙ্গুর ভ্যাকসিন তৈরিতে গবেষণা বাড়ানো দরকার। সাইরাস মাহমুদের রিপোর্ট। বাংলাদেশে এখন প্রায় সারা বছরে কমবেশি ডেঙ্গু রোগী দেখা যায়। প্রাণহানির সংখ্যাও কম নয়। বিশেষ করে জুলাই থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান অনেক মানুষ। 2023 সালে সারা দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে ডেঙ্গু। ডেঙ্গু মোকাবেলায় এখন পর্যন্ত কার্যকর কোনো ভ্যাকসিন তৈরি না হওয়ায় প্রতিরোধী একমাত্র পথ বলে মনে করেন চিকিৎসকরা। তারা মনে করেন পর্যাপ্ত চিকিৎসা ও ফ্লুইড ম্যানেজমেন্টের মাধ্যমে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। এ পর্যন্ত বাজারে আসা সব ভ্যাকসিনেই সীমাবদ্ধতা রয়েছে বলে জানান তারা। তবে জাপানের তাকেদা ফাউন্ডেশনের ভ্যাকসিনটি এরই মধ্যে শেষ করেছে 2টি ট্রায়াল। সেজন্য আমরা অপেক্ষা করছি যে আমাদের 1, 2, 3, 4 নিয়ে 4টা স্ট্রেইনের ওপরে কাজ করে এমন একটা ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা যদি আমরা পাই, এবং আমরা আশাবাদী যে 1, 2 উপরে তাকেদার কাজ হয়ে গেছে, 3, 4 কাজটাও গত বছর হয়েছিল। এখন এই বছর আমাদেরকে দেখতে হবে এই বছরের মধ্যে তারা তাদের ট্রায়াল রিপোর্টটা পাবলিশ করে কিনা, তাহলে আমরা হয়তোবা এই ভ্যাকসিনটা পেয়ে যাব। বিশ্বে 2টো টিকা আছে, একটা ডেঙ্গভ্যাক্সিয়া। এই ভ্যাকসিনটা লিমিটেশন হলো যে এই ভ্যাকসিনটা দিতে হলে আমাদের লোকজনের অ্যান্টিবডি টেস্ট করতে হবে, এবং অ্যান্টিবডি টেস্ট করে যদি পূর্বে উনি ডেঙ্গু দ্বারা আক্রান্ত হন তার নজির পাওয়া যায়, তাহলেই কেবল এই টিকাটা দেওয়া যাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ বলেন, 5 আগস্টের পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলো এক ধরনের অচল ছিল। এডিস মশা নির্মূলে ও মশার লার্ভা ধ্বংসে তাদের তেমন কোনো ভূমিকা না থাকায় ডেঙ্গু আবারও বেড়ে গেছে। থেমে থেমে বৃষ্টি এবং একটানা অনেক দিন বৃষ্টি হয় না, এইরকম পরিস্থিতিতে এটা বেড়ে যায় প্রজননের জায়গাটা। আমাদের স্থানীয় সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, পৌরসভা, এগুলো ধরতে গেলে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল, এবং এখনো একেবারে পূর্ণোদ্যমে সবখানে আগের গতিতে কাজ হচ্ছে এটাও বলা যাবে না। এবং তার ফলে এই যে পাত্রগুলো জমেছিল, যেখানে পানি জমেছিল, সেগুলো অপসারণের কাজটা গত 1.5 মাসে না হওয়ার ফলশ্রুতিতে আমাদের দেশে ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী গতি। ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান্সের বাংলাদেশ চ্যাপ্টারের গভর্নর ডাক্তার খান আবুল কালাম আজাদ মনে করেন, পরনির্ভরশীল না হয়ে বাংলাদেশেও ডেঙ্গুর ভ্যাকসিন তৈরিতে গবেষণা বাড়ানো দরকার। টিকা দিয়ে যে রোগগুলো আমরা ঠেকাতে পারি, সেই জায়গায় টিকাও আমাকে নিজে গবেষণা করে বের করতে হবে যে কোন রোগগুলো আমার জন্য সমস্যা, সেই রোগগুলোর জন্য আমার ভ্যাকসিন তৈরি করতে হবে, অথবা যে ভ্যাকসিনগুলো ইতিমধ্যে তৈরি হয়েছে সেটা নিয়ে কাজ করে ওটাকে আরও উন্নত করা যায় কিনা সেটাও আমার সুযোগ রয়েছে, সেই কাজটা আমি করতে পারি। সাইরাস মাহমুদ, জিটিপি নিউজ, ঢাকা।